রাজ্য জুড়ে আরজিকর আবহের মধ্যে রাজ্যের ডাক উৎসবে ফেরার বার্তা ফেরালো পূর্ব মেদিনীপুরের এগরা দীঘামোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান পুজোর উদ্যোক্তা ও আয়োজকরা। পাশাপাশি এগরা থানার পুলিশ আধিকারিককেও মেল মারফত এই বিষয়ে অবগত করেন তারা। সরকারি অনুদান ফেরানো ছাড়াও সরকারি কোনো রকম স্টল ও মণ্ডপ প্রাঙ্গণে বসাবেন না বলেই অঙ্গীকার করেন তারা। মঙ্গলবার থেকে পুজোর অনুদান দেওয়া হবে। সোমবারই নবান্ন থেকে একথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 450 কোটি টাকা খরচ হচ্ছে এই অনুদানে। সেই সঙ্গে তিনি বলেছিলেন, কেউ যদি না নেয় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে, তাদের স্বাগত। সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের দুর্গাপূজার উৎসবে ফিরতে অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি জানান, এখন তাদের হাতে আর কিছুই নেই, সবকিছু সিবিআই এর হাতে। তিনি বলেন, কেউ কেউ পুজোর অনুদান যেমন ফেরাতে চেয়েছেন, তেমনি অনেকে নতুন করে তা পাওয়ার আবেদনও করেছেন। প্রশাসন সাধ্যমতো তা দেওয়ার চেষ্টাও করছেন। রাত দখলের কথা সরাসরি উল্লেখ না করলেও তিনি বলেন, প্রতিদিন রাতে জনসাধারণ রাস্তায় থাকছেন, ফলে অনেক মানুষেরই অসুবিধা হচ্ছে। 1 মাস পূরণ হয়ে গেছে। তার অনুরোধ, সবাই এবার পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মমতার এই বক্তব্যের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে বহু পোস্ট। এদিকে আরজিকরের ঘটনার পর কয়েকটি ক্লাব পুজোর অনুদানের টাকা নেবে না বলে ঘোষণা করেছেন। সেই পথেই হাঁটলো পূর্ব মেদিনীপুরের এগরা দীঘামোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে তারাও রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে। এগরা থানা ও এগরার মহকুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে। বিশ্ব বাংলা পুরস্কারও নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। এগরা পুরসভার তৃণমূল পুর প্রধানের কটাক্ষ, কোনো একটি রাজনৈতিক দলের পন্থা মেনে কাজ করছে পুজো কমিটি। যদিও এ নিয়ে এখনো প্রতিক্রিয়া মেলেনি বিরোধী দলের। যদিও পুজো অনুদান না নেওয়া নিয়ে এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রায় 450 কোটি টাকা খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। যদি কেউ না নিতে চান, ভালো, তাদের সামর্থ্য আছে। পুজোর বাকি আর মাত্র 1 মাস, কিন্তু উৎসবের আমেজ নেই রাজ্যে। সমস্ত সমাজ যেন আত্মীয় হারা হয়ে পড়েছে। সবার একটাই দাবি, বিচার চাই। রাজ্যবাসীর বক্তব্য, পুজো হবে অনাড়ম্বরে, তিলোত্তমার বিচার পেলে তারপর হবে উৎসব। পুজোর অনুদান ফেরানোর পাশাপাশি সরকারি কোনো স্টলও তারা মণ্ডপ প্রাঙ্গণে বসতে দেবেন না, এমনটাই অঙ্গীকার করেছেন পূর্ব মেদিনীপুরের এগরা দীঘামোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমাদের মনে হয়েছে যে কোনো কিছু জিনিস পেলেই তখন তাকে প্রত্যাখ্যান করা যায়। আজকে এগরা পুলিশ স্টেশন থেকে আমাদের কাছে ফোন এসেছিল, যদি আমরা ওই অনুদানটি নিতে চাই তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। তো আমাদের যখন ওনারা মনোনীত করেছিলেন নেওয়ার জন্য, তখন আমরা সেটাকে প্রত্যাখ্যান করে আমাদের কাছে একটা বার্তা দিচ্ছি। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।